দালালেরা, পাকিস্তানের দালালেরা, আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ, 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 আমি কে তুমি কে, ইউনুস ইউনুস, আমি কে তুমি কে, ইউনুস ইউনুস, আমি কে তুমি কে, ইউনুস ইউনুস, ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনুস তুমি ঐক্য করো, বাঁশের লাঠি তৈরি করো, ইউনুস তুমি ঐক্য করো, ইউনুস তুমি ঐক্য করো, বাঁশের লাঠি তৈরি করো, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, আওয়ামী লীগের বিচার করতে হবে করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে করতে হবে, রশি লাগলে রশি নে, ফাঁসি লাগে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগে রশি দে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগে রশি দে, চুপপুরে ফাঁসি দে। রশি লাগে রশি দে, প্রিয় উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা ও আমাদের প্রতি সংগতি জানানো প্রত্যেক বিপ্লবী ভাইদেরকে অবগতির জন্য, প্রত্যেক বিপ্লবী ভাইদের অবগতির জন্য আমরা একটা বিষয় বলি, সেটা হলো আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের ভাই কথা বলা যাবে না। আওয়ামী লীগের এমন কোন নেতা কর্মী নাই যাদের নামে মামলা হয় নাই, কিন্তু চুপ্পুর নামে একটা মামলা হয় নাই কেন? চুপ্পু যদি কারফিউ অধ্যাদেশ জারি করার কারণে এই হেলিকপ্টার থেকে গুলি করেছিল, চুপ্পুর কারফিউ জারি করার কারণে আমাদের এই ভাই মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ, আমাদের বক্তব্যগুলো তাহলে আর আপনারা খণ্ডিত করে নেবেন প্লিজ, আপনারা সাইডের থেকে বক্তব্য নিয়েন না, আপনারা আমাদের কথা শুনুন ভাই। আওয়ামী লীগ শোনেন, এই কারফিউ জারির সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে রেখেছিল, ডিশ বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনাদের বাক স্বাধীনতা, আপনারা যারা আজকে এখানে মিডিয়ার বাইরে এসেছেন, আপনাদের প্রত্যেকটা হাউসকে তারা ফেক করে রেখেছিল যেন রাজপথের অবস্থান তারা মিডিয়াতে যেন প্রকাশ না করে। আপনাদের চিহ্নিত করে রেখেছিল কিসের মাধ্যমে? এই কারফিউ জারির মাধ্যমে। এই কারফিউ জারি করেছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে, কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, চুপ্পুর নামে কেন এখনো মামলা হয় নাই? এটার জন্য অবশ্যই আমাদের এই উপদেষ্টা মন্ডলী দায়ী, আসিফ নজরুল দায়ী, আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়ী, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী, আমাদের রেজওয়ানা আপা দায়ী, আমাদের তহিদুল সাহেব দায়ী, আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া দায়ী। এটার জন্য আমাদের মাহফুজ আলম দায়ী। কোন অবস্থাতেই চুপ্পুর বিরুদ্ধে কথা না বলার দায় তারা এড়াতে পারে না। আমরা ছাত্র জনতা যেহেতু রাস্তায় আছি, আমাদের লড়াই শেষ হয় নাই। আমরা স্লোগান টিকিয়ে রাখার জন্য বলেছিলাম আমাদের প্রথম শহীদ সেই আমাদের আবু সাইদ ও আমাদের অন্যতম আন্দোলনের প্রতীক মুক্ত স্লোগানকে আমরা একত্রিত নিয়ে বলেছিলাম আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, 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 চুপ্পুর পদত্যাগ করতে হবে করতে হবে, চুপ্পুর পদত্যাগ করতে হবে করতে হবে, করতে হবে করতে হবে। চুপ্পুর পদত্যাগ, সি সি চুপ্পু, জয় বাঁচি না, তোর মুখে থু থু, সি সি চুপ্পু, সি সি চুপ্পু, তোর মুখে থু থু, সি সি চুপ্পু, তোর মুখে থু থু, এই মুহূর্তে দরকার সরকার, সবার ঘরে কিছু নাই, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, জাতীয় সরকার। এই মুহূর্তে দরকার, ইউনুস তুমি ঐক্য করো, জাতীয় সরকার গড়ে তুলো, বাংলাদেশ রক্ষা করো, ইউনুস তুমি ঐক্য করো, ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনুস তুমি ঐক্য করো, ইউনুস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বলবো, আপনারা এখানে আমরা কোন নির্দিষ্ট ব্যানারে আসি নাই, নির্দিষ্ট কোন দলের এজেন্টে আসি নাই, আমরা
বাংলা জুড়ে ছাত্র জনতাদের আমরা কোন অংশে কোন পরিকল্পনা করিয়াছি নাই। আমরা আমাদের ক্ষুধার তাগিদে নিজেদের মতো করে এসেছি। তাই আমরা মনে করি আপনারা আসুন, আমাদের সাথে বসুন, সংহতি প্রকাশ করুন। এই মুহূর্তে স্লোগান দিবেন তারেক আজিজ। মিলেই কিন্তু আজকে ইউনুসকে কিন্তু আমরা জানি জাতীয় সরকারের দাবি জানিয়ে কিন্তু আজকে তারা এখানে উপস্থিত হয়েছে। দর্শক, অনেকক্ষণ আগে থেকে আমরা দেখছি যে তারা মিছিল দিয়ে চলছে এবং মিছিলে এখানে দেখছি যে তারা সংরক্ষণ করে। দর্শক, এই ছিল আমার কাছে ইউনুসকে জাতীয় সরকারকরণের দাবিতে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।